এনসিপিকে নাটকীয়ভাবে ক্ষমতায় আনার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। খুব দ্রুত এনসিপিকে ক্ষমতায় আনতে তৎপর দেশি বিদেশি ডিপ স্টেট এবং নানান গোয়েন্দা সংস্থা, এমনকি সেটা জামাতকে সারপাস করে, যার ফলে আপনারা দেখবেন যে অনিবার্যভাবে হঠাৎ করেই যে কোনো সময় শুনতে পাবেন যে জামাতের বিরুদ্ধে চলে গেছে এনসিপি। এটা যাবে, এটা অনিবার্য। দর্শক, যারা বাংলাদেশের ক্ষমতার কলকাঠি নাড়েন, এটা নিয়ে আগে নানান কনফিউশন আপনাদের বা এই জেনারেশনের মধ্যে ছিল। আর যারা বুঝতেন তাদের মধ্যেও একটা ধারণা ছিল যে অতীতে যাই হোক 5 আগস্টের পরে মনে হয় সেই ডিপ স্টেট নেক্সাস মেকানিজম ভেঙে গিয়েছে, এবার জনগণ যাকে চাইবে সেই ক্ষমতা আসবে। কিন্তু না, আমরা দেখেছি জনগণ ভোট দিয়েছে জামাতকে, ক্ষমতা এসেছে বিএনপি। এবং কিভাবে ভোটের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। শুধু ভোটের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে এটা না, আমরা যদি এটা বাদ দিই যে না ভোটের ফলাফল পাল্টে দেওয়া হয়নি, ইলেকশন শতভাগ ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে, তারপরে ডিপ স্টেটের ভূমিকা আছে। যেমন দেখেন, আমি কিছু বিষয় বোঝাই যে এই ডিপ স্টেট বা নানান গোয়েন্দা সংস্থা এরা কি শুধু ভোট কারচুপি করে না। ভোট কারচুপিটা আমি বাদ দিলাম, যে না আমি ধরে নিলাম যে বিএনপিকে জনগণ ভোট দিয়েছে, তারা ক্ষমতা এসেছে, কোনো কারচুপি হয়নি, ঠিক আছে। কিন্তু এই ভোটটা বিএনপিকে দিবে এই পরিবেশ তৈরি করেছে ডিপ স্টেট। কিভাবে? যেমন ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের লন্ডন বৈঠক হয়েছে, ওর মাধ্যমে একটা পারসেপশন তৈরি করা হয়েছে, আরে পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পারসেপশনের ফলে জনগোষ্ঠীর একটা বিরাট অংশ যারা ক্ষমতা আসবে তাদের সাথেই থাকে। যেমন চরমনাই যতদিন মনে করতো যে জামাত ক্ষমতা আসবে, ততদিন জামাতের সাথে ছিল। যেই মনে করেছে যে না জামাত ক্ষমতা আসতে পারবে না, তারা জামাতকে ছেড়ে টেসিট বিএনপির সাথে চলে গিয়েছে বা আলাদা হয়ে গেছে। অতএব জনগোষ্ঠীর একটা বিরাট অংশের চিন্তা ভাবনা এরকমই যে ক্ষমতাসীনদের সাথে থাকবো। তরুণদের একটা বিরাট অংশ ক্ষমতাসীনদের সাথে থাকতে চায়। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিপি, তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি যদি মনে করতেন যে ক্ষমতায় জামাত আসবে, তাহলে জামাতে যোগ দিতেন। অনেক ক্রীড়াবিদ, খেলোয়াড় এর ক্ষমতাসীন দলে যোগ দেয়, ইটস ভেরি নর্মাল। যে বিএনপি ক্ষমতায় আসবে, লন্ডন বৈঠকের মাধ্যমে এই হাইপ তৈরি করেছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে তারেক রহমান দেশে আসার পর তাকে যে প্রোটোকল দেওয়া হয়েছে, এটা দেখে স্পষ্টত মনে হয় যে তিনি তো প্রধানমন্ত্রী, অথচ জামাত বা অন্য কাউকে তার ধারে কাছেও গুরুত্ব দেওয়া হতো না। এবং মিডিয়ার প্রচারণা, জামাতের বিরুদ্ধে ভয়াবহ প্রোপাগান্ডা হয়েছে। সমস্ত মিডিয়াগুলো জামাতের নিউজ ছাপতো ছোট্ট করে, আর বিএনপিটা বিরাট করে ছাপতো। এতে সুইং ভোটারদেরকে এভাবে প্রভাবিত করা হয়েছে। ভোটের আগে গোয়েন্দা সংস্থার একটা খেলা আপনারা দেখেছেন, ঠাকুরগাঁও জেলা আমিরকে যে নাটকীয়তা, এটা গোয়েন্দা সংস্থার খেলা, যে টাকা সহ ধরা পড়েছেন। এভাবে জামাতকে ডিমোরালাইজ করা হয়েছে। এতে বিপুল সংখ্যক সুইং ভোটার জামাত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তো এইভাবে ভোট সুষ্ঠু হয়েছে এটা যদি ধরেও নিই, তারপরও ক্ষমতায় আনতে বা সুইং ভোটারদের প্রভাবিত করতে আরো নানান বাজেট টাজেট দিয়ে নানানভাবে পরিবেশ তৈরি করে বিএনপিকে ক্ষমতা এনেছে। অতএব এই যে ডিপ স্টেট ক্ষমতা এনে এটা শুধু ভোট কারচুপির মাধ্যমে না, নানানভাবে আনে। কিভাবে আনে এটা আপনাদেরকে বোঝালাম, আশা করি বুঝলেন। তবে এটা ফেয়ার আনফেয়ার খেলা দুইটাই। এনসিপিকে যে এই ডিপ স্টেট এরা জানে, সবাই জানে, ইটস রিয়ালিটি, যে বিএনপিকে আমরা একবার ক্ষমতায় এনেছি, কিন্তু দ্বিতীয়বার যার ক্ষমতায় রাখা যাবে না বা বেশি দিন যে বিএনপিকে ক্ষমতায় রাখা যাবে না, এটা নিশ্চিত। কারণ এই ডিপ স্টেট যে খেলে, এদের খেলার মেধা ভালো, এরা একদম উদ্ভট কাজ করে না। যেমন এই ডিপ স্টেট আওয়ামী লীগকে যতদিন পারে ক্ষমতায় রেখেছে, কিন্তু যখন মনে করেছে এখন আর বিএনপিকে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা ঠিক হবে না, তখন কিন্তু আওয়ামী লীগের হাত ছেড়ে দিয়েছে। তো অনিবার্যভাবে কিছুদিন পর বিএনপির হাত ছেড়ে দিবে ওই ডিপ স্টেট যারা বিএনপিকে ক্ষমতা এনেছে। তখন রেজিম চেঞ্জ করে অন্য কাউকে বসানো দরকার। কাকে বসাবে? এনসিপিকে নিয়েই বেশিরভাগ চিন্তা ভাবনা। অবশ্য নেক্সট 5 বছর 31 সালে না হলেও তারপরে 37 সালে এ ধরনের চিন্তা আছে। তবে এই চেষ্টা করছে, আর এই চেষ্টার অংশ হিসাবেই আপনারা দেখছেন যে ইসাক সরকার থেকে শুরু করে অনেক বিএনপি নেতা এনসিপিতে যোগ দিয়েছে, অনেক সেলিব্রিটি এনসিপিতে যোগ দিচ্ছে। শুধু এটা না, শিবিরের জামাতের অনেক লোকজন এনসিপিতে যোগ দিচ্ছে। এটা একটু অবাক করা, এটা নর্মালি হওয়ার কথা না। দেখা যাচ্ছে যে জামাত কিংবা শিবিরের লোকজনের একটা বিরাট অংশ এনসিপিতে যোগ দিচ্ছে। জামাত শিবির থেকে এভাবে এরকম একটা দলে যোগ দেয়, ইটস অ্যাবনর্মাল, এটা অস্বাভাবিক। এটা হচ্ছে, আমরা দেখছি। তো দর্শক, এই জায়গায় ভেরি ইন্টারেস্টিং একটা নিউজ, যে কারণে আমার এত আলোচনা, এত কথা। এনসিপিতে নাম লেখাচ্ছেন সাবেক আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী পুত্র নাদিমুর রহমান। আপনি চিন্তা করেন, মাওলানা মতিউর রহমান নিজামীর মতো ব্যক্তি
তিনি শুধু সাবেক আমিরে জামাত না, কিংবদন্তি। বিশেষ করে সন্তানদের মানুষ করার ক্ষেত্রে দুইজন ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে অসাধারণ, সবচেয়ে সফল, অধ্যাপক গোলাম আজম এবং মাওলানা মতিউর রহমান নিজামী। তাদের সন্তানরা যেভাবে প্রতিষ্ঠিত, জামাতের অন্য কোনো নেতাদের সন্তানরা এভাবে প্রতিষ্ঠিত হয়নি, হতে পারেনি। সেই নিজামী পুত্র এনসিপিতে যোগ দিচ্ছে, এটা তার অধিকার। নাদিমুর ভাই তিনি যোগ দিবেন, ইটস ইজ রাইট। আমি তার ব্যক্তিগত পছন্দের প্রতি শ্রদ্ধা দেখাই, তার প্রতি কোনো আপত্তি নেই। এবং তিনি একজন যৌক্তিক সমালোচক, জামাতের ক্রিটিক করেন, আমরাও জামাতের ক্রিটিক করি মাঝে মাঝে, জামাতের পক্ষে হলো, ইটস ভেরি গুড। বাট আমার অবজারভেশনটা ভিন্ন জায়গায়। তো এই যে জামাতের সাবেক আমিরের ছেলে এনসিপিতে যোগ দেওয়া, বিএনপির বড় নেতাদের, সাবেক বিএনপির এমপি মন্ত্রীরা এনসিপিতে যোগ দেওয়া, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতিরাও কয়েকজন এনসিপিতে যোগ দিবেন, এবং এবি পার্টি এনসিপি মার্জ হয়ে যেতে পারে, আরো ছোট ছোট অনেকগুলো দল এনসিপিতে মার্জ হয়ে যেতে পারে। এবং এনসিপিকে যেভাবে মিডিয়াগুলো গ্লোরিফাই করছে, বিরোধী দল হিসাবে তাদেরকে শক্তিশালী বা গুরুত্বপূর্ণভাবে দেখাচ্ছে, এবং নাহিদ ইসলাম যেভাবে অসাধারণ বক্তব্য দিচ্ছেন, সবগুলো বিষয় একত্র করলে এটা ডিপ স্টেটের একটা খেলা। হ্যাঁ, স্বাভাবিক, যোগ্য এনসিপি যোগ্য বলেই তাদের নিয়ে খেলতে পারছে, বাট বাংলাদেশের রাজনীতি নিয়ে এরকমই ডিপ স্টেট খেলে, এটা আপনাকে মানতে হবে।